সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি রয়েছে, তো তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 2024 সালে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্নপত্র নিয়ে আজকের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই প্রশ্নগুলোই তোমাদের সাথে আলোচনা করব, যা তোমাদের 2024 সালে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বৃহস্পতিবারে এই প্রশ্নেই তোমরা দিতে চলেছো পরীক্ষা। তাই তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো বলবো উত্তর সহ, তো সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা সব কিছু কমন কিন্তু পেয়ে যাচ্ছ। প্রতিটা প্রশ্নই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দাও। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন 2024, এখান থেকেই আসবে এই প্রশ্নগুলো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশাপাশি তোমরা আর কোন বিষয়ের এরকম 100% কমন গ্যারেন্টি প্রশ্নপত্র চাও, প্রশ্ন সাজেশন চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো, লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, এখান থেকে 15 নাম্বার কিন্তু আসছে। তো প্রথমে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমরা একটু দেখাচ্ছি, একটু তাড়াতাড়ি দেখে নাও। পাশাপাশি তোমাদের সাথে এমসিকিউ 20 সেট এমসিকিউ তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেবো। 20 সেট এমসিকিউ উত্তর সহ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কিভাবে পাবে, পাসওয়ার্ড কি, সেটা তোমরা এখানেই পেয়ে যাবে। তোমাদের হাতে সময় রয়েছে, তাই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তোমরা কিন্তু সব এখান থেকে কমন পাবে। দেখো, প্রথমে দেখো ডেফিনেশন, এখান থেকে প্রথম প্রশ্নগুলো একবার খুব ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, একবার তাড়াতাড়ি দেখে নাও। এখান থেকে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যাবে। সারা বছর কিছুই পড়েছো বা যা পড়েছো, এই প্রশ্নগুলো কিন্তু পড়ে যেতেই হবে। ব্লক ডায়াগ্রাম থেকে দেখো, ফুল অ্যাডার, ফুল সাবস্ট্রাক্টর, 4x1 MUX, 1x4 ডিমাক্স। দেখো সার্কিট ডায়াগ্রাম, এগুলো দেখবে। ফুল অ্যাডার ইউজিং 2 হাফ অ্যাডার, 3x8 ডিকোডার সার্কিট, ডেসিমাল টু বিনারি এনকোডার সার্কিট, এগুলো দেখবে। 1x4 খুব ইম্পর্টেন্ট এটা। দেখো ডিফারেন্স থেকে প্রথম প্রশ্ন দেখো, ডিকোডার এবং মাক্স এর মধ্যে পার্থক্য, ডিকোডার অ্যান্ড এন্ডোকোডারের মধ্যে পার্থক্য লেখো, ফুল অ্যাডার অ্যান্ড ফুল সাবস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য লেখো। এবার নেটওয়ার্কিং দেখে দেখো, তো আমাদের 20 নম্বর আসবে। ডেফিনেশন, এখান থেকে দেখো সিমপ্লেক্স, হাফ ডিপলস, ফুল ডিপ্লেক্স কমিউনিকেশন বলতে কী বোঝো, এগুলো একটু দেখবে তোমরা। নেটওয়ার্কিংয়ের দুটি সুবিধা লেখো। স্টার্ট অ্যান্ড স্টপ বিট বলতে কী বোঝো, মডেম কি, বাস স্টার রিং টপোলজি সুবিধা অসুবিধা, ইউআরএল কি, ডিএনএস বলতে কী বোঝো, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি অ্যাড্রেস এর গঠন, AU ইন MIL.org, EDU ডোমেন এর অর্থ কী, সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রাউজার কি, এগুলো তো খুবই ইজি। দেখো সোশ্যাল নেটওয়ার্কিং কি, উদাহরণ দাও। WWW বলতে কি বোঝো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যাই হোক, ফায়ারওয়াল কি, ISP কি, CSMS CD এর সম্পূর্ণ নাম কি। আচ্ছা, ইমেলের একটি সুবিধা অসুবিধা খুব ইজি। হাইপার লিঙ্ক কি, এটাও ইজি। MP ট্যাগ বলতে কি বোঝো, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML ফাইলের ডিফল্ট এক্সটেনশন কি, এগুলো দেখবে। HTML ইমেজ ইনসার্ট করার ট্যাগ দিয়ে উদাহরণ সহ লেখো, কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয়। তো এগুলো তোমাদের কিন্তু আসার চান্সেস রয়েছে। দেখো HTML ওয়েব পেজ ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে পরিবর্তন করা হয়, ট্যাগ দিয়ে উদাহরণ সহ দেখাও। আচ্ছা, HTML দুটি ওয়েব পেজকে লিঙ্ক করার ট্যাগ দিয়ে উদাহরণ সহ দেখাও। কিউ এর ট্যাগের ব্যবহার লেখো। আচ্ছা, MARQUE, এটা হচ্ছে, এই ট্যাগটা ব্যবহার করলে লেখাটা চলে আর কি। যাই হোক, এটা আমরা আমাদের ওয়েবসাইট আছে, আমরা কিন্তু এগুলো ইউজ করি। দেখো HTML BR HR ট্যাগের কাজ লেখো, BR এবং HR। আচ্ছা, যাই হোক, HTML এর লিস্ট ট্যাগের উদাহরণ দাও। ডিফারেন্স দেখো, সিরিয়াল অ্যান্ড প্যারালাল কমিউনিকেশনের পার্থক্য লেখো, গাইড আনগাইড মিডিয়া এর পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো কিন্তু বারবার আমাদের পরীক্ষায় আসে এবং এবছরও আসতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করো। UTP এবং STP এর পার্থক্য লেখো। HTTP আছে, FTP এর পার্থক্য লেখো। ইমেল এ CC এবং BCC এর পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো আসতে চলেছে। তারপরে দেখো 6 নম্বর, তোমরা ভিডিওটা পজ করে তোমরা দাগ নিয়ে নিতে পারো তোমাদের বইয়ে। HTML এর নিম্নলিখিত পেজটি তৈরি করো, পেজটিতে নিম্নলিখিত ডাটা ইনসার্ট করো। দেখো এগুলো একটু দেখে নাও। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে তোমাদের 15 নম্বর আসছে। DBMS এর দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করো। DDL, DML ও DCL এর সংজ্ঞা উদাহরণ দাও। DBMS এর DBA তে ভূমিকা উল্লেখ করো। ডাটা ডিকশনারি কি, মেটা ডাটা কাকে বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা ওয়েবসাইটে মেটা ডাটা ইম্পর্টেন্ট। যাই হোক, ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল সীমা বলতে কী বোঝো, ডাটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো, ডাটা
রিডান্ডেন্সি বলতে কী বোঝো? রিডান্ডেন্সি বলতে কী বোঝো এটা একবার দেখছো, বিষয়গুলি বিবরণ দাও। দেখো এগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্যারালাল কি ফরেন কি বলতে কী বোঝো? গ্র্যান্ড রিভোক স্টেটমেন্টের কাজ কী? রিলেশনাল অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশনের বিবরণ দাও। এগুলো কিন্তু তোমরা দেখছো, এগুলো আমি বলে দিলাম। এছাড়াও দেখো এমএস এক্সেল থেকে মার্কস 10, এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা শেষ মুহূর্তে অবশ্যই করে যাবে। এমএস এক্সেলের 4টি ডাটা টাইপের নাম লেখো, তাদের কাজ। সায়েন্টিফিক ফরম্যাটিং 125 সায়েন্টিফিক ফরম্যাটকে প্রকাশ করো। এমএস এক্সেলের ডাটা ফিল্টারিং বলতে কী বোঝো? এমএস এক্সেলের গ্লোবাল সিক বলতে কী বোঝো? এমএস এক্সেলের বিভিন্ন প্রকার সেল রেফারেন্সগুলি উদাহরণ সহ লেখো। আচ্ছা, এমএস এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং কি? এমএস এক্সেল 2007 ফিল হ্যান্ডেল বলতে কী বোঝো? এমএস এক্সেল নিম্নলিখিত ফাংশনগুলি উদাহরণ সহ আলোচনা করো। ম্যাক্স, প্রোডাক্ট, এভারেজ, কাউন্ট, রাউন্ড, আপার, লোয়ার, কনস্ট্যান্ট নাও, যাই হোক। আচ্ছা, এমএস এক্সেল 2007 মোট র এবং কলাম কতগুলি? এমএস এক্সেল 2007 এর সর্বশেষ সেল অ্যাড্রেসটি লেখো। এগুলো কিন্তু দেখছো, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এই পিডিএফটা কীভাবে পাবে একটু পরে তোমাদেরকে বলেছি। এই পিডিএফটা সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পাবে। পাশাপাশি 20 সেট এমসিকিউ কিন্তু আছে অ্যান্সার, তো অবশ্যই ভিডিওটা একটু দেখো। এগুলো দাগ নিয়ে নাও তাড়াতাড়ি, তারপরে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের হাতে সময় রয়েছে এখনও, তাই এগুলো ভালো করে তোমরা কিন্তু অবশ্যই কমপ্লিট করবে এবং পরীক্ষার পর অবশ্যই পড়েছিল কি না অবশ্যই জানাবে। যদিও এখান থেকে দেখো এমএস এক্সেল 2007 ডাটা শর্ট করার পদ্ধতিগুলো, এগুলো একটু দেখানো। শর্টকাট, রিবন, কমান্ড গ্রুপগুলির নাম পড়তে হবে। এমএস এক্সেস মার্ক 10, দেখো এখানে কী কী প্রশ্ন আছে, আসার চান্সেস রয়েছে, একবার তাড়াতাড়ি দেখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পারলে ভিডিওটা পজ করো এবং তারপর দেখো। আচ্ছা, আর বলছি না, তোমাদের যাতে সময় নষ্ট না হয়। দেখো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সেট 1 পার্ট এ, তোমাদের পার্ট এ থেকে 35 মার্কসে থাকবে। এবং এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি বোর্ডের তৈরি উত্তর সহ করা আছে। দেখো তোমরা এই পিডিএফটা কীভাবে নেবে একটু দেখো। এই যে এখানে দেখো প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু করা আছে। দেখো 1 নম্বর প্রশ্ন, লজিক্যাল অপারেশন 1 + x = 1, তো এখানে কোন গেট দ্বারা প্রকাশ করা যাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার কী করে দেওয়া আছে, এবং প্রত্যেকটি 21টি করে কিন্তু মোট 20টা সেট আছে। অর্থাৎ তোমরা এখান থেকে যদি ভালো করে এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাও না, তাহলে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। 20টা সেট আছে, এই 20টা সেট তোমরা কীভাবে পাবে চলো একবার দেখে নিই। 20টা সেট, পাশাপাশি এই লাস্ট মিনিট সাজেশন সম্পূর্ণ পিডিএফটা তোমরা কীভাবে পাবে। পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখো। তো এই পিডিএফটি পেড ছিল, তো 49 রুপিস ছিল, তো এখন তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তো ফ্রিতে নেওয়ার জন্য দেখো গুগলে সার্চ করবে, গুগলকে যাবে এবং গুগলে গিয়ে সার্চ করবে ACS বাংলা। খুব ভালো করে দেখো, ACS বাংলা। ACS বাংলা লিখে সার্চ করার পরই তোমাদের সামনে প্রথমে যে একটা ওয়েবসাইট আসবে acsbangla.com। জাস্ট acsbangla.com এই জাস্ট ওয়েবসাইট, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। দেখো .com ডোমেন রয়েছে। তোমরা তো যারা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছো তোমরা ডোমেন কি আর সব কিছু জানো। তো acsbangla.com জাস্ট এখানে আসবে। এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র। তার আগে দেখো উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ফাইনাল প্রশ্নপত্র ও সাজেশন। জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে যদি কোনো অ্যাডস আসে তাহলে অ্যাডসটা তোমরা বন্ধ করে দেবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে। এরপর দেখো উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ফাইনাল প্রশ্নপত্র সাজেশন, একটু জাস্ট কয়েক সেকেন্ড তোমরা অপেক্ষা করো, তাহলে কিন্তু তোমাদের সামনে পিডিএফটা চলে আসবে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা চলে এসেছে কয়েক সেকেন্ডের মধ্যেই। তো এখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফটা অ্যাক্সেস নিতে পারবে এবং তোমরা ডাউনলোডও কিন্তু করে নিতে পারবে। পাশাপাশি যে 20টা সেট তোমাদেরকে বললাম, এই 20টা সেট এখানে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো প্রতিটা তোমরা প্র্যাকটিস করবে, কারণ তোমাদের হাতে সময় রয়েছে। তো এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। পাশাপাশি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে দেখো সেট 1, এখানে এরকম 20টা সেট আছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করো। ভিডিওটা ডাউনলোড কীভাবে করবে একবার দেখে নাও তাড়াতাড়ি। যেখানে যে অপশান রয়েছে তীর চিহ্নের মতো অপশানটা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা ডাউনলোড না করলেও তোমরা এই ওয়েবসাইট থেকেই পড়তে কিন্তু পারবে। তো এটাই ছিল তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমরা ভালো করে এখানে যে 20টা সেট আছে এর এমসিকিউগুলো উত্তর সহ কমপ্লিট করো। পাশাপাশি এই সাজেশনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের পরবর্তীতে কী পরীক্ষা রয়েছে সেটা অবশ্যই জানিও। পরবর্তীতে কোন সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।